দেওয়ার জন্যই আজকের অনুষ্ঠান। সাবজেক্ট গ্যাংলিয়ন সিস্ট। আমার সঙ্গে রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট চিকিৎসক এন ভট্টাচার্য। আমি স্বাগত জানাবো ওনাকে আজকের অনুষ্ঠানে। নমস্কার। গ্যাংলিয়ন সিস্ট কি? গ্যাংলিয়ন সিস্ট আমরা অনেক সময় আমাদের স্পেশালি হাতে এই রিস্টের এই অংশটায় বা পায়ের মধ্যে বা পায়ের পাতার ওপরে অ্যাঙ্কেলের কাছে একটা ছোট একটা লাম্প, একটা সিস্টের মতো অনেক সময় এই জায়গাটার মধ্যে দেখা যায়, যেটা আপনার হয়তো খুব সফট হবে নেচারে, সেরকম হয়তো আপনার পেইন হবে না, কিন্তু আপনি যদি প্রেস করেন, চাপ দেন সেই জায়গাটায়, সেখানে আপনার ব্যথা হবে। অনেকের মধ্যে খুব কমনলি এই জিনিসটা দেখা যায়, মেনলি এই রিস্টের মধ্যে বেশিরভাগ সময় আমরা দেখে থাকি একটা ছোট লাম্পের মতো, একটা সিস্টের মতো এখানে একটা উঁচু হয়ে একটা মনে হবে একটা কোনো আপনার মাংসের দলা এই জায়গাটার মধ্যে আপনার উঁচু হয়ে আছে। নর্মালি কোনো ব্যথা এর মধ্যে হয় না, কোনো এর মধ্যে কোনো ধরনের কোনো সেন্সেশন কিছুই বোঝায় না, কিন্তু কোথাও যদি আপনার একটা চাপ লেগে যায়, যে আপনি হাত দিয়ে চেপে ধরলেন বা কোথাও আপনার হাতটা চাপা পড়ে গেল, তখন কিন্তু আপনার ব্যথা হতে পারে। এবার এই ব্যথাটা কেন হচ্ছে, সেটা আপনার নার্ভ কম্প্রেসড হওয়ার জন্য, মানে নার্ভটা চেপে যাওয়ার জন্য আপনার এই ব্যথাটা সৃষ্টি হচ্ছে। বেসিক্যালি এই গ্যাংলিয়ন সিস্টটা হয় আমাদের যে টেন্ডন রয়েছে, মানে বাংলায় আমরা কি পেশিবদ্ধ বলি, মানে আমাদের যে মাংসপেশিগুলোকে যে অংশটা আটকে রেখেছে তাকে টেন্ডন বলা হয়। এই টেন্ডনের মধ্যে একটা সোয়েলিং হয়ে যায়, একটা ফ্লুইড স্যাক একটা ওই জায়গাটা একটা প্রস্তুত হচ্ছে, সেখান থেকে আপনার ব্যথা অনুভব হতে পারে যদি চাপ লাগে। ক্যান্সারাস এটি মোটেও নয়। এবার নন ক্যান্সারাস রয়েছে বলে আপনার শরীরের যে কোনো জায়গায় থাকবে বা সেটা আপনাকে কোনো সমস্যা করবে না, সেটা কিন্তু একদমই নয়। কিছু কিছু ক্ষেত্রে অনেক দিন ধরে যদি আপনার গ্যাংলিয়ন সিস্ট থাকে, সেটা কিন্তু পরবর্তী সময়ে আপনার একটা নার্ভের উপর একটা চাপ সৃষ্টি করতে পারে, নার্ভ আপনার কম্প্রেসড হয়ে যেতে পারে, সেখানে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যেতে পারে, যদি অনেক দিন ধরে আপনার চিকিৎসা ছাড়া এই সমস্যাটা যদি আপনার মধ্যে থেকে যায়। ভয়ের কোনো কারণ নেই, যেহেতু প্রথমেই বললাম যে এটি নন ক্যান্সারাস একটি টিউমার বা সিস্ট, কিন্তু এটি আপনার নার্ভের সমস্যা সৃষ্টি করতে পারে। হাতে বা পায়ে আপনার কন্টিনিউয়াস পেইন বা আপনার একটা টিংলিং সেন্সেশন, নাম হয়ে থাকা, যে হাত পায়ে আপনি জোর পাচ্ছেন না, অবশ হয়ে থাকছে, কিছু ধরতে পারছেন না ঠিক করে, এই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে আপনার মধ্যে আসতে পারে। ব্যক্তিভিত্তিতে গ্যাংলিয়ন সিস্টের আকার বড় বা ছোট হতে পারে? ব্যক্তিভিত্তিতে বলবো না আমি, কিন্তু উইদিন 20 to 40 ইয়ার্সের স্পেশালি মহিলাদের মধ্যে এই সমস্যাটি বেশি দেখা দেয়। এমন না যে পুরুষদের হয় না, পুরুষদেরও হয়, কিন্তু 20 থেকে 40-এর মধ্যে মহিলাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা দেয়। সাইজ ইনিশিয়ালি খুব ছোট, একটা মটর দানার মতো একটা ছোট সাইজের হতে পারে, সেখান থেকে কিন্তু সাইজটা আস্তে আস্তে বড়ও হতে পারে। এটা আস্তে আস্তে আপনার এতটা বড় হয়ে যাবে যে আপনার হয়তো রিস্ট এরকম আপনি ব্যান্ড ফোল্ড করতে পারবেন না, তখন আপনার ব্যথা লাগবে বা টান লাগবে, এরকমও কিন্তু আপনার হতে পারে। এই তার মানে গ্রোথ আছে, গ্রোথ আছে। এটা যে আস্তে আস্তে এটা গ্রাজুয়ালি আপনার এটা বাড়তে থাকবে। অনেকের স্টেগনেন্ট হয়ে যায়, একরকমের একটা সাইজ 4 বছর 5 বছর একই রকম রয়েছে, হঠাৎ করে এটা বাড়া শুরু করলো। এই যখন হঠাৎ বাড়া শুরু করে, তখন হয়তো আপনার মনে হতে পারে যে না, এবার একটু প্রবলেম হচ্ছে বা দেখতে খারাপ লাগছে, তখন আপনি হয়তো এর জন্য ট্রিটমেন্টের মধ্যে আসতে পারেন। সোয়েলিং হয়? সোয়েলিং শুধু ওইটুকু যে জায়গাটায় সিস্ট রয়েছে বা যে জায়গায় টিউমার রয়েছে, শুধু ওইটুকু জায়গাতে সোয়েলিং থাকবে, এর চারপাশে কোনো ধরনের কোনো ফোলাভাব থাকে না। সারা শরীরে আমরা এই ধরনের গোটা বা এই ধরনের গোল অংশ, যেগুলো মাংসপিণ্ডের মতো, সারা শরীরে আমরা খুব কম দেখি মানুষের মধ্যে, কিন্তু দেখা যায় মাঝে মধ্যে হয়েছে। এটা কি গ্যাংলিয়ন সিস্ট নাকি অন্য কিছু? না, সারা শরীরে নয়। গ্যাংলিয়ন সিস্ট মেইনলি আমাদের হাতের এই রিস্ট বা আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট, মানে গোড়ালি আর পায়ের পাতার ওপরেই দেখা দেয়, কিন্তু এরকম চাকা চাকা লাম্পের মতো অনেকের সারা শরীরে, পায়ে, এসব হাতের জায়গায় দেখা দেয়, যেটাকে লাইপোমা বলা হয়। লাইপোমা একটি আলাদা সমস্যা, গ্যাংলিয়ন সিস্ট একটি আলাদা সমস্যা। গ্যাংলিয়ন সিস্টে একদম উঁচু ঢিবির মতো প্রমিনেন্ট একটা আপনার মাংসর একটা দলার মতো মনে হবে, কিন্তু লাইপোমার মধ্যে এরকম প্রমিনেন্ট নয়, কিন্তু কোথাও কোথাও শক্ত শক্ত চাকা চাকা মতো আপনার শরীরের মধ্যে ফিল হতে পারে। আপনি বলছেন এটা ভেনাইন, একদম। তাহলে কি আমরা সেটা বুঝবো কি করে? আবার এরকমও দেখা যায় যে এরকম সিস্টের মতো থেকে, যেটা এখন বহুল চর্চিত এবং প্রচলিত, যে সেটা ক্যান্সারাস হতে পারে, অর্থাৎ কার্সিনোমেটিক হতে পারে, এবং এর থেকে ক্যান্সারও ছড়াতে পারে। এর আইডেন্টিফিকেশনটা স্পেসিফিক্যালি আমি কি করে করব? যেহেতু আপনি বলছেন এটা নন ক্যান্সারাস, আমরা গ্যাংলিয়ন সিস্ট দেখে কি করে বুঝবো এবং খানিকটা হলেও নিশ্চিন্ত থাকতে পারবো?
আচ্ছা, এর একটা খুব ইজি একটা আমি সিমটমস বলবো, যেটা আপনার নিজেরাই বাড়িতে আপনারা চেক করতে পারবেন। এরকম যদি আপনার সারা শরীরে কোনো লাম্প মতো থাকে, যে একটা এরকম উঁচু ঢিবির মতো কিছু আপনার সারা শরীরে যে কোনো জায়গায় রয়েছে, শক্ত একটা চাকা মতো রয়েছে, দেখবেন ওটাকে আপনি যখন প্রেস করবেন, যখন ধরবেন, সে যদি তার জায়গায় থেকে যায়, যে নড়ছে না, কোথাও যাচ্ছে না, সেটা নন ক্যান্সারাস সিস্ট আপনার। কিন্তু আপনি যদি ধরতে যাচ্ছেন আর সে ভেতরের দিকে আপনার ঢুকে যাচ্ছে, আপনি হাতে এরকমভাবে ধরতে তাকে পারছেন না সেই শক্ত জায়গাটাকে, তাহলে কিন্তু সেটা 99% আমি বলবো যে সেটা কিন্তু তাহলে আপনার ক্যান্সারাস কোনো ধরনের লাম্প বা সিস্ট হতে পারে, যেটা আপনার নিজেদের থেকে আপনারা বুঝতে পারবেন। তারপর তো টেস্ট রয়েছে, আপনার সেখানে ইউএসজি করা যেতে পারে, সেই জায়গাটার আপনার এমআরআই করতে পারেন, বা আপনি এফএনএসসি, বায়োপসি সব ধরনের রিপোর্টই করতে পারেন, সেটা তো রয়েছে। কিন্তু ইনিশিয়ালি যে আপনিও শিওর কি করে হবেন যেটা ক্যান্সারাস বা নন ক্যান্সারাস কিনা, সেটা আপনি মোর অর লেস এইটুকু থেকে আপনি বুঝতে পারবেন। এবার আমরা জানবো যে